কৃষ্ণের নামে মহিমায় রাম ভগবান কৃষ্ণ নাম করে हरे कृष्ण समवेत सृष्टि हरिनाम पिपासु भक्त प्रवरे श्रीचरण कोकनदे आमी आमार गललोक निवासी कृतांजलि पुटे सश्रद्ध प्रणाम जानाई। आपनारा अनेके मने भाबछेन আপনি তো গায়ক, আমাদের প্রণাম করছেন কেন? একদা ভগবান শ্রীকৃষ্ণ বসে আছেন, অর্জুন
প্রণাম করছেন। কৃষ্ণ জিজ্ঞাসা করলো, অর্জুন তুমি আমাকে প্রণাম করছো কেন? অর্জুন বলছে, কেন প্রণাম করছি জানো? তুমি যে ভগবান গো, তুমি যে ভগবান। কৃষ্ণ বলছেন, অর্জুন তোমার দেখি ভগবান নেই। যত্রং জীবম তত্রং শিবম, প্রত্যেক দেহের মধ্যে ভগবান। ভগবান না থাকলে কোনো মানুষ থাকবে না গো। তাই তুমি তো আমার কাছে ভগবান, ভক্তের কাছে ভগবান না, আবার ভগবানের কাছে ভক্ত, উভয়ই প্রয়োজন। তাই আজকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি চিন্তা করছেন, ওই আপনি আচরি ধর্ম অন্যের শিখায়, আপনি আচরি ধর্ম অন্যের শিখায়, আপনি আচরি ধর্ম অন্যের শিখায়, আপনি আচরি ধর্ম অন্যের শিখায়। আরে আপনি না করিলে ধর্ম শেখানো না যায়, করিলে ধর্ম শেখানো না যায়। কৃষ্ণ ভাবছেন, সবাই তো আমার পা ধুয়ে দেয়, আমি তো কোনোদিন কারো পা ধোয়াইনি গো। সবাই আমাকে ডেকে খাওয়ায়, প্রত্যেকটি মানুষ খাওয়ায়, কিন্তু আমি তো কাউকে কোনোদিন খাওয়াতে পারিনি। সবাই আমাকে পূজা করে, আমি তো কাউকে কোনোদিন পূজা করিনি। আমাকে যজ্ঞেশ্বর বলে সবাই বলে, আমি যজ্ঞেশ্বরকে তো যজ্ঞ করিনি। ত্রেতা যুগে রাম অবতারে ভগবান শ্রীরামচন্দ্র যজ্ঞ করেছিলেন অশ্বমেধ যজ্ঞ। প্রত্যেক মুনি ঋষিরা যজ্ঞ করেছিলেন, কিন্তু আমি দাপর যুগে কৃষ্ণ হয়ে আমি যজ্ঞ করিনি। আমি একটা যজ্ঞ করব প্রভাস তীর্থে, প্রভাসের মনোবাসনা পূর্ণ করার জন্য আমি যজ্ঞ করব। যজ্ঞ করতে গেলে কি করতে হয় জানো? আগে তো গুরুর কাছে যেতে হয় গো, গুরু ছাড়া পথ নেই, আর কড়ি ছাড়া হাত নেই। তাই আজকের ভগবান শ্রীকৃষ্ণ চলছেন গুরুগৃহী। গুরুগৃহী গুরুকে গো, কৃষ্ণের গুরুকে গর্গাচার্য। ভগবান শ্রীকৃষ্ণের গুরু গর্গাচার্য, অসুরদের গুরু শুক্রাচার্য, রামচন্দ্রের গুরু বশিষ্ঠ দেব। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর গুরুদেব ঈশ্বরপুরী কেশব ভারতী। সকলের গুরু আছে গো, কার গুরু নাই বলো তো? কার গুরু নাই গো? বলে রাগের গুরু নাই রে, রাগের গুরু নাই রে, রাগের গুরু নাই রে, রাগের গুরু নাই রে, সবার গুরু আছে ভাই, 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 রাগের গুরু নাই রে। প্রত্যেকের জিম্মাত্রকে ভাবনা করা উচিত। রেগে মানুষ অনেক কিছু করে, কেউ বিষ খেয়ে নেয়, কেউ ফাঁসি নিয়ে নেয়, কেউ রাগের বসে ঘর ছেড়ে পালিয়ে যায়। এমন কোনোদিন করবেন না। তাই ভগবান শ্রীকৃষ্ণ চলছেন গুরুগৃহী গর্গাচার্যের বাড়িতে। গুরুদেব ধ্যানে বসে আছেন। কৃষ্ণ কি
হাততালি দিচ্ছি। গুরুদেব চৌকে দেখলেন, কে? কৃষ্ণ। হ্যাঁ গো গুরুদেব, আমি। তুমি এসেছো? বাবা বাবা বাবা। আর কৃষ্ণ বলা শুনে আমি মুক্ত হলাম। গুরুদেব, তুমি কি আমার গুরু গো? অজ্ঞান তুমি গুরু করো জ্ঞান জল নয়নে গুরু দাস করো জ্ঞান জ্ঞানাঞ্জন দিয়ে চক্ষুর জ্ঞানাঞ্জন দিয়ে চক্ষুর এ অন্ধ জনে তুমি আলো কৃষ্ণ, তুই আমাকে প্রণাম করছিস? দেখ কৃষ্ণ রে, তুই আমার প্রণাম গ্রহণ কর। সে কি গুরুদেব? কেউ প্রণাম করলে তাকে ফিরে প্রণাম করতে হয়। আমরা প্রণাম না কেউ যোগ্য। তাই কৃষ্ণ রে, তুই তো কৃষ্ণ জগতের গুরু, তুই তো কৃষ্ণ জগতের গুরু, তুই তো কৃষ্ণ জগতের গুরু, তুই তো কৃষ্ণ জগতের গুরু। তুমি তো বাঞ্ছা কল্প করু, তুমি তো কৃষ্ণ জগতের গুরু, তুমি তো বাঞ্ছা কল্প করু, তুমি তো কৃষ্ণ জগতের গুরু। কৃষ্ণ, আজ তব দর্শনে আমি খুব আনন্দিত। বলো কৃষ্ণ, বলো কেন কেন তুমি আমার আঙ্গিনা এসেছ? আমার আজ এই পর্ণকুটি রাজ তোমার দর্শনে আলোক হয়ে উঠেছে। কৃষ্ণ বলছেন, গুরুদেব আমি যোগেশ্বর, আমি যোগেশ্বর, কিন্তু আমাকে আমি যজ্ঞ করিনি, আমি কোনোদিন যজ্ঞ করিনি। আমি একটা যজ্ঞ করব, তুমি যজ্ঞ করবে? হ্যাঁ, তাই যজ্ঞ করতে গেলে গুরু ছাড়া কি যজ্ঞ হয় গো? তাই তো তোমার কাছে এসেছি। তোমার আদেশ অনুসারে সবকিছু আমার যোগ্য সমান ফল হবে। তবে গুরুদেব একটি কথা। কি জানো গুরুদেব? আমি কিনা আমি আত্মীয় স্বজনে ডাকিব না গো, আত্মীয় স্বজনে ডাকিব না গো, যারা আমাকে ভালোবাসে তাদের আমি ডাকিব না গো, যারা আমায় ভালোবাসে আত্মীয় স্বজনে ডাকিব না গো। কৃষ্ণ, আমি তো জানি আগে আত্মীয় স্বজনদের ডাকে কি গো? শ্বশুর বাড়ি, মেয়ের বাড়ি, বোনের বাড়ি তো আগে ডাকে। তুমি আত্মীয় স্বজনকে ডাকবে না? না,
যদি প্রকৃত আমাকে কেউ ভালোবাসে আমার এই যুক্তির কথা শুনে সে কিছুতেই থাকতে পারবে না। কৃষ্ণ, তোমার কথা বুঝতে পারি না। তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমি যজ্ঞস্থানে যাব। কৃষ্ণ ফিরিয়ে এলেন। কিন্তু এই নিমন্ত্রণ পত্রটা কাকে দিয়ে পাঠানো যায়? কে আগে যেতে পারবে? চিন্তা করছেন ভক্তাধীন ভগবান। আর এদিকে দেবর্ষি নারদ যায় বিনা বাজায়ে গো, নারদ বিনা বাজায়ে, নারদ যায় বিনা বাজায়ে গো, বিনা বাজায়ে, বিনা বাজায়ে গো, নারদ বিনা বাজায়ে, নারদ যায় বিনা বাজায়ে গো, বিনা বাজায়ে। মধুর মধুর কৃষ্ণ নাম গায় উচ্চ স্বরে, মধুর মধুর কৃষ্ণ নাম গায় উচ্চ স্বরে, নারদ যায় বিনা বাজায়ে গো, বিনা বাজায়ে। মধুর মধুর কৃষ্ণ নাম গায় উচ্চ স্বরে। নারায়ণ প্রভু আমার ডাকছেন? হ্যাঁ নারদ, আমি প্রভাসের তীরে একটা যজ্ঞ করব। সেই যজ্ঞে আমন্ত্রণ লিপি নিয়ে তোমাকে যেতে হবে, এটা আমার বিশেষ অনুরোধ। না বলছে অনুরোধ কেন বলছেন? আমি তো তোমার দাস। শোনো নারদ, তুমি দেবতা মন্ডলের মধ্যে নিমন্ত্রণ করবে, স্বর্গ মর্ত পাতাল সবাইকে নিমন্ত্রণ করবে। আমার একটা অনুরোধ নারদ, তোমার অনুরোধ কি বলো? শোনো, তুমি বৃন্দা বনে জীব মাগো, বৃন্দাবনে বৃন্দাবনে জীব নাগো, বৃন্দাবনে জীব নাগো। যেখানেতে আমার মা যশোমতী আছে, বৃন্দাবনে জীব নাগো। যেখানে আমার যশোমতী আছে, বৃন্দাবনে জীব নাগো। যেখানেতে আমার রাধা রানী আছে, সেখানেতে তুমি যেও না গো। যেখানেতে আমার রাধা রানী আছে, সেখানেতে তুমি যেও না গো। নারদ, আমার সমস্ত সখীদের তুমি জানাবে না এই যজ্ঞের কথা। প্রভু, আমার নামটা নারদ, আমি কোনো কথা পিছিয়ে রাখতে পারি না গো, এটা আমার অভ্যাস। তবে যাই বলো ঠাকুর, তবে চেপে রাখার চেষ্টা করব। যদি বেরিয়ে যায় তাহলে আমার কিছু করার নেই। হরে কৃষ্ণ। নারদ, তুমি এই পত্রগুলো নিয়ে যাও, ব্রহ্মাকে দেবে, মহাদেবকে দেবে, সবাইকে দেবে। নারদের হাতে পত্রগুলি দিলেন, আর নারদ চলেছে। যাওয়ার সময় কি করে, কোথায় গেলে কি করতে হয়? একটু নাম করতে হয়, ভগবান করতে হয়। তাই নারদ চলছে, জয় নারায়ণ, জয় নারায়ণ, জয় নারায়ণ, জয় নারদ ঋষি দিবানিশি বিনা যন্ত্রে কয়, নারদ ঋষি দিবানিশি বিনা যন্ত্রে কয়, জয় নারায়ণ, জয় নারায়ণ, জয় নারায়ণ, জয় জয় নারায়ণ, জয় নারায়ণ, জয় নারায়ণ, জয় জয় নারায়ণ, জয় নারায়ণ, জয় নারায়ণ, জয়।
নারদ ঋষি চলেছি নারায়ণের নাম করতে। তা নারদের বাহন কি গো? ঢেকি। নারদ চলছে নাম করতে। হনুমান এই মানুষের আগের জন্মটা বানর, বানর থেকে দেখেন না প্রত্যেক জীব জানোয়াররা তারা মুখ দিয়ে খায়, আর বানর সে কিন্তু হাতে তুলে খায়। তাই আমরা আগের জন্মে বানর ছিলাম, এখন নর হয়েছি। সেই বানর গাছের ডালে বসে আছে, আর গাছের ডালে বসে বসে নাম করছে। সবাই হাত তুলে নাম করবেন, কেমন? প্রেম মুদিত মনসে কহো রাম রাম রাম, শ্রী রাম রাম রাম, শ্রী রাম রাম রাম। প্রেম মুদিত মনসে কহো রাম রাম রাম, শ্রী রাম রাম রাম, শ্রী রাম রাম। আমি কোথায় যাচ্ছি জানো? কৃষ্ণ যজ্ঞ করব, সেই যজ্ঞের পত্র নিয়ে আমি যাচ্ছি। নারদ, প্রভু আমার কথা একবার বলেনি? আমি যে ত্রেতা যুগে কত কষ্ট করেছি, তাই আমাকে সবাই বলে মুখ পোড়া ভুলবার বলে আমাকে নিমন্ত্রণ করেনি প্রভু। নারদ বলছে, জানিস শোনো, তোর তো নির্দিষ্ট কোনো ঘর বাড়ি নেই, যখন খুশি যেখানে খুশি থাকি, কোথায় নিমন্ত্রণ করবো বল? যা, তোর সঙ্গে যখন দেখা হয়েছে আমি উত্তর করলাম, কেমন? তুই জানি। হনুমানকে বলে দিয়ে চলছেন দেবলোকে ব্রহ্মার কাছে। আমার ব্রহ্ম লোকে গিয়া উপস্থিত হইলে, ব্রহ্মার কাছে গিয়া নারদ উপস্থিত হইলে। আজ ব্রহ্মলোকে গিয়া নারদ উপনীত হইলে। ব্রহ্মলোকে গিয়া নারদ উপনীত হইলে। ব্রহ্মদেব ধ্যানস্থ আছেন। দেবর্ষি নারদ কি বললেন? হে ব্রহ্মদেব, আপনি সৃজনকর্তা, আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করুন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শত রজ তম বায়ু পিত্ত কফ ইরা পিঙ্গলা সুষমনা। ব্রহ্মা হলেন রজগুণী, মহাদেব তমগুণী, আর ভগবান মহাবিষ্ণু সত্যগুণী। সৃজনকর্তা ব্রহ্মা। হে ব্রহ্মদেব, আপনি আমার প্রণাম গ্রহণ করুন। ব্রহ্মা বলছে, তবে তুমি কোথা থেকে এসেছো? আমি এলাম কোথা জানো? ওই বৃন্দাবন থেকে গো, বৃন্দাবন থেকে। বৃন্দাবন থেকে? আচ্ছা আচ্ছা, বলো বলো বলো, কি ব্যাপার? শুনুন ব্রহ্মদেব, কৃষ্ণ একটা যজ্ঞ করবে, সেই যজ্ঞে আপনাকে তো যেতে হবে, তাই আমন্ত্রণ জানিয়েছেন। ও, কৃষ্ণ জানিয়েছে? তবে দেখো না, আরো শুনেছি কানে, আমি শুনেছি কানে, আমি দেখি না তো দুনয়নে, শুনেছি কানে, আমি দেখি না তো দুনয়নে,
শুনেছি কানে আমি দেখি না তো দুনয়নে শুনেছি কানে আমি দেখি না গো দুনয়নে শুনেছি কানে আমি শুনেছি ভগবান তিনি শ্রীকৃষ্ণ নন্দালয়ে অবতীর্ণ হয়েছেন। তা এমন সৌভাগ্য আজকে যদি আমার হয় আমি নিশ্চয়ই যাব নারদ। হ্যাঁ, ব্রহ্মাকে নারদ নিমন্ত্রণ জানিয়ে যাই। এবারে তাহলে ব্রহ্মাকে নিমন্ত্রণ করা হলো। এবার যাই শিবলোকে। শিবলোকে কে থাকে গো? শিব। আর শিব দুর্গার সবসময় ঝগড়া লেগেই থাকে। শিব দুর্গাকে সহ্য করতে পারে না, আর দুর্গা শিবকে সহ্য করতে পারে না। শিবকে জিজ্ঞাসা করছে মহামায়া দুর্গা, দুর্গা শোনো শিব, তোমার কাছে আমার কয়েকটা প্রশ্ন আছে। কি প্রশ্ন জানো? আমার মতো স্ত্রী থাকতে ঘরে গঙ্গা কেন মাথার পরে? আমার মতো স্ত্রী থাকতে ঘরে গঙ্গা কেন তোমার মাথার উপরে? আমার মতো স্ত্রী থাকতে ঘরে গঙ্গা কেন তোমার মাথার পরে? আমার মতো স্ত্রী থাকতে ঘরে গঙ্গা কেন তোমার মাথার উপরে? আর একটা প্রশ্ন কি জানো? আচ্ছা শিব, তোমার কি কোনো অভাব আছে? তুমি শ্মশানে মশানে ঘুরে বেড়াও, মরা পোড়া ছাইগুলোকে তুমি গায়ে মাখো, এর কারণ কি? শিব বলছে কারণ কি জানো? জগতে যত পুজো হয় গঙ্গা জল ছাড়া কোনো পুজো হয় না। হে মহামায়া দুর্গা, এমনকি তোমার যখন পূজা হয় কিনা তখন ওই গঙ্গা জল ছাড়া পুজো হয় না। আর গঙ্গা কোথা থেকে উদ্ভব হয়েছে জানো? বিষ্ণুর পাদ গঙ্গা, বিষ্ণুর পা থেকে পদভৌত জল থেকে উদ্ভব হয়েছে গঙ্গা। গঙ্গা স্নান করলে সর্ব পাপ হতে মুক্তি হয় গো। জানো 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 দুর্গা বলে তাই তো আমি মাথায় করি, তাই তো আমি মাথায় করি শোনো শোনো ও শঙ্করী, তাই তো আমি মাথায় করি, শোনো শোনো ও শঙ্করী, তাই তো আমি মাথায় করি। মরা পোড়ানো ছাইগুলো কেন গায়ে মাখি জানো? সমস্ত দাম্ভিক অহংকারী যে যতই অভিমানী হোক ওই শ্মশানে গিয়ে পুড়ে ছাই হয়ে যায়। সমস্ত দর্প অহংকার পুড়ে ছাই হয়ে যায়। আর জানো এত সবাই যে একবার ওই টিভি টেলিভিশন দেখে চুল কি করে ভালো লাগবে তার চিন্তা করছে জানো? ওই আগুন লাগিয়ে দিলে কিনা ওই চুলটাই তো আগে পড়ে যায় গো। শোনো, যে কোনোদিন হরিনাম করে না সে যখন একটা সবকে কাঁধে করে নিয়ে যায় কি বলে গো? হরি বল। অনেকে কালী পূজা করে, দুর্গা পূজা করে, শিব পূজা করে, শীতলা পূজা করে, কিন্তু বাবা মরে গেলে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। জানো ভোটের সংখ্যা বেশি, যার ভোট বেশি হবে সে মন্ত্রিত্ব করবে।
হরে কৃষ্ণ। একটি কালী মন্দির এই গ্রামে, দুর্গা মন্দির একটি, শিব মন্দির একটি, কিন্তু ঘরে ঘরে হরি মন্দির। হরির সংখ্যা অনেক বেশি বাবা, হরি ছাড়া কোনো উপায় নেই। তাই তো কিনা আমি শ্মশানে ঘুরে বেড়াই। নারদ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, আর নন্দী ভেঙ্গি নারদকে দেখে বলছে, দেবর্ষি একে আমার মামা মামির বিবাদ লেগে চলেছে, তারপর তুমি এসেছো, আবার কি বিপদ হয়। আমি একটু যাব, তোমার প্রভুর কাছে যাবো। নন্দের ভেঙ্গি তুমি যাবে? চল চল। দেবর্ষি নারদ মহাদেবের শ্রীচরণে প্রণাম করে বললেন, দেব দেব মহাদেব মহাযোগী মহেশ্বর মহেশ্বর সর্ববিঘ্ন হরং পাপ মোচনায় নমো নমঃ। শিবায় শান্তায় কারণে হেতবে নিবেদে বিজগবনন্তঙ্গতি পরমে পরমেশ্বরা। বলছি নারদ, তা তোমার আসার কারণ কি? কি কারণ জানো? প্রভু যজ্ঞ করছে, তাই আপনি সংহারকর্তা মহাদেব আপনাকে আমন্ত্রণ জানিয়েছে। হ্যাঁ, আমি চতুর্মুখ ব্রহ্মাকে নিমন্ত্রণ করে এসেছি। এবার পঞ্চমুখ তোমার পঞ্চান, তুমি নাকি প্রধান বৈষ্ণব, তাই তোমাকে নিমন্ত্রণ করেছি। আমি নিশ্চয় যাবো, আমি নিশ্চয় যাবো। হ্যাঁ, জানো জানো না, আমার আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। প্রভু যজ্ঞস্থানে যাবো না, আনন্দ ধরে না। প্রভু যজ্ঞস্থানে যাবো, আনন্দ ধরে না। রাধে বলে আনন্দ ধরে না, রাধে বলে আনন্দ ধরে না, রাধে বলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না। এবারে ইন্দ্রকে নিমন্ত্রণ করলেন, দেবতাদের রাজা ইন্দ্রকে নিমন্ত্রণ করলেন। করি ভাবছি বৃন্দাবনে যাব কি যাব না। না না না, প্রভু যতই বলুক আমি বৃন্দাবনে একবার যাবই। বৃন্দাবন অনেকদিন দর্শন হয়নি, কৃষ্ণ চলে আসার পরে, তাই আমি বৃন্দাবনে একবার যাই। বৃন্দাবনে যাই। কি গো, সবাই যাবেন তো? সবাই যাবেন? কেমন? নিতাই গৌর পরম হরি হরিবাল হরিবাল হরিবাল, জয় রাধে জয় রাধে। নারদ চলছে বৃন্দাবনে, বৃন্দাবন ধনা বন ধনা মানস জন জয় 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 হে মুরারি মুরারি গোবিন্দ গোপাল গিরিধারী গিরিধারী গোবিন্দ গোপাল গিরিধারী। গোবিন্দ গোপাল গিরিধারী ধারে, গোবিন্দ গোপাল গিরিধারী। শিরে স্মৃতি পাখা গলে বনমা, এসো এসো বলি যাতে গজবারা। শিরে স্মৃতি পাখা গলে বনমালা, এসো এসো বলে ডাকে ব্রজবালা। নন্দ দুলাল তুমি
যশোদা দুলাল লোকে বলে বনচারী যশোদা দুলাল তুমি বজর গোপাল লোকে বলে বনচারী এই শ্রীধাম বৃন্দাবনে ব্রজবিহারী কত লীলা করেছে গো, কত অসহ্য নিধন করেছে। আজ নেই বৃন্দাবনে। সে যে মথুরা রাজা কুব্জা ধরিকে বামে করে রাজ সিংহাসনে বসেছে। মা যশোমতি কেঁদে কেঁদে পাগলিনি। যাই আগে একটু মাকে জানিয়ে দিই। গেল নন্দ মহারাজের বাড়িতে দাঁড়িয়ে বলছে, ও মা, মা যশোমতি, যশোমতি কৃষ্ণ বিরোহী পাগলিনী ছুটে এলেন। কে কে যাচ্ছে? যে বলছি তুমি বলো বলো। কিছু খবর এনেছ? হ্যাঁ, জানো কৃষ্ণ যজ্ঞ করছে, কিন্তু কিন্তু তোমার নিমন্ত্রণ নেই। আমাকে ডাকে না, আমাকে ডাকবো কেন? আমাকে ডাকবে কেন? তোমাকে ভুলে গেছি। যতই হবে না কেন নারদ, হ্যাঁ যখন শুনেছি যাবো আমি। হ্যাঁ শোনো, কুপুত্র যদিও হয় কুমাতা কখনো নয়, তবে আমি যাবো। ও প্রাণ গোপাল রে, ঘিরে তোর কৃষ্ণ নামের ফল। ও প্রাণ গোপাল রে, এই ঘিরে তোর কৃষ্ণ ফল। ও প্রাণ গোপাল রে, এই ঘিরে তোর কৃষ্ণ নামের ফল। কারে হাসো কারে কাঁদাও বুঝি না রে তোর কৌশল, এই ঘিরে তোর কৃষ্ণ নামের ফল। তোরে কারে বুঝি না তোর কৌশল, এই ঘিরে তোর কৃষ্ণ নামের ফল। ও প্রাণ গোপাল রে, এই ঘিরে তোর কৃষ্ণ নামের ফল। সত্য যুগে বলি রাজা করেছিল তোমার পূজার ফল। ও তার নাম ধন বেশে ভিক্ষার ছলে, নাম ধন বেশে ভিক্ষার ছলে পাঠাইলে পায়ের প্রাণ, এই ঘিরে তোর কৃষ্ণ নামের ফল। গোপাল রে, এই ঘিরে তোর কৃষ্ণ নামের ফল। ওই কেতা যদি কৌশল্যা কেনে কেনে ভয় কালো, এই ঘিরে তোর কৃষ্ণ এই ঘিরে তোর কৃষ্ণ নামের ফল। গোপাল রে, এই ঘিরে তোর কৃষ্ণ নামের
মা আমি যাই খানারো আমি যখন কানে শুনেছি কিনা আমি নিশ্চয়ই যাব যাই শ্রীমতী রাধারানী কেমন আছে দেখি রাধারানী কৃষ্ণ বিরহে পাগলিনী বৃন্দাকে ডেকে বলছেন ওরে বৃন্দা ওরে বৃন্দা জানিস বৃন্দা আজ আমার কৃষ্ণবিহীন বৃন্দাবন আজ সবাই বৃন্দাবনের সখীরা মোরা সখীরা তোমরা সবাই মোরা আমরা বৃন্দা বলছেন ওগো রায় তুমি কি কৃষ্ণকে ভালোবাসো হ্যাঁ ভালোবাসো না যদি তুমি ভালোবাসতে যদি কৃষ্ণ কোনো অন্য রমণীর কাছে গিয়ে আনন্দ পায় তোমার দুঃখ কেমন তোমার তো দুঃখ হওয়ার কথা নয় তুমি দুঃখ করছো কেন জানো বৃন্দা শোনো শোনো বয়স অজের রবে তনু মোর সখী রে তনু মোর জর 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 সখীরে ওরে মরণ সখী মরণ সখী সখী রে ওরে সখী কি হইল কি হইল এ পাপ পরা কি হইল মোর কি হইল এ পাপ পরা শ্রীমতী রাধারানী কি বলছেন জানো কি বলছো তো বয়স অজের রবে তনু মোর জর জর বয়স বলতে কাকে বলে গো কা কাকে রব কি গো কা অজ বলতে ছাগল ছাগলের নাম কি ছাগল রব কি মে তাহলে কাকের কা ছাগলের রব মে কি হলো কামে আমি কামে আমি জোরো জোরো কামে আমি জোরো জোরো কামে আমি জোরো জোরো আমি জোরো জোরো ওরে সখী একবার উপায় করো কামে আমি জোরো জোরো তো সখী একবার উপায় করো কামে আমি জোরো জোরো আমার বংশী ধারী কামে আমি জানা জানা উপায় কিবা করি কামে আমি জানা জানা কেজরিয়ার পাই না কামে আমি জানা জানা কোন তুই ভাই উপায় করি কামে আমি জানা জানা সবাই
কামে জড়ো জড়ো। আচ্ছা রাধে, তোমার তো এমন হওয়ার কথা নয়। যাই হোক, আমি একটা উপায় করে দিচ্ছি, শোনো। কি উপায়টা জানো? শোনো। হ্যাঁ, ওগো ভুবনে ভুবন দিয়া পানে চন্দ্র মিশাইয়া, ভুবনে ভুবন দিয়া মানে চন্দ্র মিশাইয়া, ভুবনে ভুবন দিয়া পানে চন্দ্র মিশাইয়া, ভুবনে ভুবন দিয়া মানে চন্দ্র মিশাইয়া, সররি পুতাহে যোগ কর সখী রে, সররে পোতাহি যোগ করা সখী রে। কি বলছো বৃন্দা? কি বলছি বলো তো? ভুবনে ভুবন দিয়া, ভুবন বলতে কত ভুবন? 14 ভুবন। তাহলে ভুবনে ভুবন 14 14 28। তাই যদি 5 যোগ করা হয় কত হবে? 28। আর 5-এ কত হয় গো? 33। চন্দ্র যোগ করলে 1, কত হলো? 34। আর 6টা যোগ করলে কত হবে? 40। 40 হলে কত হয়? 1 বলি এক মনে জাগনাকারী, এক মনে রাগনাকারী জাতিলিয়া শীতে পারি, এক মনে জাগনাকারী জাতিলিয়া আসিতে পারে, এক মনে রাগনাকারী ভক্তবাঞ্ছা পূর্ণ করে রাগনাকারে বসেছে হয় না হয়ে আগমানতে রাগনাকারে যেতে যায় না হয়ে আগমানতে রাগনাকারে ঘাটে আর ভগবান পুরে আগমানতে রাগনাকারে তারে তারে ঐক্য করে আগমানতে রাগনাকারে কৃষ্ণ তোমার ভোলা হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি। হরে কৃষ্ণ ভক্ত ভগবান দেখলেন, আগে কিরকম বর্ষা হয়ে গেল, আজকে তার কি ভক্তা তিনি ভগবান, তিনি সব কৃপা করেন, আমরা বলতে পারি না। নারদ এমন সময় গিয়ে বলছেন, ওগোরাই প্রভাব ছেড়ে তীরে যজ্ঞ করছে তোমার কানাই, তবে দুঃখের কথা কি জানো? তোমাদের কোনো নেমন্ত্রণ করে না, নেমন্ত্রণ করে না। তবে না করুক, কৃষ্ণ তো আমার দেহের মধ্যে গো, আমি কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ আমার সব কিছু, আমি যাবো ভগবতী কৃষ্ণ প্রেমী শ্রীমতী রাধা রানী যাব। এদিকে সমস্ত নিমন্ত্রণ করে নারদ ফিরে গেলেন। যজ্ঞ আরম্ভ হয়ে গেছে, মুনিঋষির আসছেন সবাই দলে দলে। আর হনুমান গিয়ে বলছে, বাবা হনুমান তুই এসেছিস? হ্যাঁ বাবা আমি এসেছি, তবে বলো বাবা আমার কি কাজ করতে হবে, বলো কি কাজ করতে বলো। হনু তুই আর কি কাজ করবি? কেন, আমাকে কোনো কাজ নেই? ঠিক আছে ঠিক আছে, তোকে একটা কাজ দিচ্ছি। যত মুনি ঋষিরা আসবে কিনা তাদের পাটা ধুয়ে তুই নিজ নিজ আসনে বসে দিবি। যথাজ্ঞা তাই করে দেবে। হনুমান একটা জলপাত্র নিয়ে বসে আছে, মুনি ঋষিদের পা ধুইয়ে দেবেন। সবাই হুড়াহুড়ি করছে, এ হনু আমার পাটা ধুয়ে দিয়ে। সে বলছে
জানি আমার খবর জানি ওর বাদ দিয়ে আমার আগে পাঠাবো সোনা তুই আমার আগে পাঠাবো আচ্ছা মুনিঋষিগণ আমি তো একা কি করি বলুন তো সবাই যদি বলেন হলুন পা ধোয়া তাহলে আমি কি করবো দাদা মজা দেখাচ্ছি আমি তেতা যুগে কত মজা দেখিয়েছি এই তাপর যুগে কোন মজা দেখায়নি হলু কি করছি জানো সমস্ত 2-5 জন 10 জন মুনিষীকে লেজে জড়িয়ে ধরে কুয়ায় ডুবায় ছুঁড়ে ফেলে খবর গেল কৃষ্ণের কাছে যাকে পাশে ধৌত জলের ব্যবস্থা করেছেন যার দ্বারা সমস্ত মুনিষীর হাত পা সব ভেঙে যাচ্ছে হ্যাঁ কৃষ্ণকে বলছে হলু তোকে আর পা ধরাতে হবে না আয় বাবা তুই আমার ধীর হয়ে বল তুই একটু বাবা হাতটা দিয়ে নাম করে তো তুই নাম কর হ্যাঁ ঠিক আছে হনুমান বসে আছি যজ্ঞ আরম্ভ হবে আর দেবতারা সব এসে গেছে ব্রহ্মা মহাদেব সবাই এসে উপস্থিত হয়েছে কৃষ্ণ গেলেন ওগো দেবতাগণ তোমরা কৃপা পরিশ্রম করে আমার এই যজ্ঞে পদার্পণ করেছ আজ আমি কৃতার্থ আজ আমি ধন্য কৃপা করে আপনারা আমার এই যজ্ঞকে সমাপন করার জন্য একজন তো প্রয়োজন যজ্ঞ পরিচালনা করার জন্য তা কারা আসবেন একটু আসুন আরে ব্রহ্মা দাঁড়িয়ে বলেছে আমি সৃজনকর্তা ব্রহ্মা আমি সৃজনকর্তা ব্রহ্মা আমি চতুর্মুখ ব্রহ্মা চতুর্মুখ ব্রহ্মা আমি বেদ অধ্যয়নকারী ব্রহ্মা বেদ অধ্যয়নকারী ব্রহ্মা ব্রহ্মা দাঁড়িয়েছেন আর এমন সময় বৃন্দাবতী আসছেন রাধেকে বলছে রাধে চলো আমরা কিভাবে জানবো জানো আমরা যজ্ঞস্থানে যে যাবো কিভাবে যাবো জানো একবারে গেরুয়া বসন পরগ কিশোরী শঙ্খের কুণ্ডল করি হয়ে না গেরুয়া বসনা পরাগ কিশোরে শঙ্খেরা কুণ্ডল করে যোগিনীরা রাধে গো ও গো রাধে রাধে হ্যালো হয় না যোগিনীর বেশে যাব সেই দেশে মিঠুর যেখানে হরি মিঠুর যেখানে হরি রাধারানীকে একটা বসন করিয়েছেন বলছি দেখো তুই যোগস্থানে যাবে না তুমি আড়ালে থাকবে তারপরে যা করার আমি করব আমার বৃন্দা দেবী গো বৃন্দাবনীকে তুলসী দেবী রাধা কৃষ্ণ লীলা সাধন করেছেন বৃন্দা দেবী সেখানে গেলেন কৃষ্ণ তুমি ডাকলেও আসবো আর না ডাকলেও আসবো তোমার পৌঁছে গেছি শোনো এই অপদার্থ ব্রহ্মার হাতে যজ্ঞের হাত দেওয়া হবে না হবে না
কি বলছো তুমি? শীতলকর্তা ব্রহ্মা সে অপদার্থ? কি করে বলছো তুমি? তবে সেই যোগ্য ব্যক্তির পরিচয় কি করে হবে? তার পরিচয় পাওয়ার একটা কারণ, একটা দাঁড়িপাল্লা নেত্রী টাঙিয়ে দাও, তারপরে এক ধারে একটি পদ্ম ফুল দাও, অন্য পাশে বসবে যিনি যোগ্য হবেন, পদ্ম ফুলের সমান হবেন, তিনি একমাত্র যোগ্য পরিচালনা করবেন। পদ্মকে আনতে যাবে, ওই ভনু আছে, হ্যাঁ ভনুকে বসে যা রে বাবা যা, দেবীর বাদাম তুমি রাম নামের ভিলা, তাকে চাপি হনুমান চলে একলা, তাকে চাপি হনুমান চলে একলা, প্রেমের বাদাম ভিলা নামের ভিলা, তাকে চাপি হনুমান চলে একলা, তাকে চাপি হনুমান চলে একলা। দেবী দহ থেকে একটি পদ্ম পুষ্প এনে নেত্রী টাঙিয়ে দেওয়া হয়েছে, আর এক ধারে পদ্ম ফুল দেওয়া হয়েছে, অন্য ধারে বসে আসুন বসুন। ব্রহ্মা দিয়ে এক ধারে বসলেন, আর কি হলো জানো? পদ্ম ফুলের চেয়ে অনেক কমে হয়ে গেল, সবাই আসছে ব্রহ্মা ব্রহ্মা, একই হলো তোমার ওজনে কেন কম হয়ে গেল? তুমি পারলে না ব্রহ্মা, বৃন্দাবন সে কেন পারলো না জানো? আমি জানি, তুমি জানো? হ্যাঁ, ব্রহ্মা একদিনে সন্ধ্যা করতে বসেছেন, আর ব্রহ্মার মেয়ের নাম কি জানো? সন্ধ্যা। সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে মায়েরা কি করে? গুরুজনদের প্রণাম করে না? তাই সন্ধ্যা কি করেছে? সন্ধ্যা দিবার সময় মায়ের বসনটা পরে নিয়েছে। অনেক সময় তো মায়ের বসন মেয়ে পরে, মেয়ের বসন মা পরে, তাই মায়ের বসনটা পরে নিয়েছে, নিয়ে প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যা দিবার পরে বাবাকে প্রণাম করতে গেছে। আর কৃষ্ণপুত্র কামদেব বলছে শুধু বাঁচে রে বাঁচে রে বাঁচে রে, বান ছেড়ে দিচ্ছে। আর ব্রহ্মা কামে আতুর হয়ে নিজ কন্যাকে জড়িয়ে ধরেছে। বাবা তুমি ছাড়ো, তুমি ছাড়ো, বাবা তুমি ছাড়ো। ব্রহ্মা কিছুতে শুনছে না। সন্ধ্যা নিরুপায় হয়ে ভগবানের শরণাপন্ন হলেন। ভগবান এসে বলছে, ব্রহ্মা তুমি কামে জর্জরিত হয়ে আজ নিজ কন্যাকে আলিঙ্গন করার জন্য তুমি চেষ্টা করছো। শোনো ব্রহ্মা, আমি অভিশাপ দিচ্ছি, আজ থেকে তোমার পূজা কেউ করবে না। তাই প্রত্যেকটি জায়গায় ব্রহ্মের পূজা হয় না, ব্রহ্ম স্থাপন হয়ে থাকে। একটা ভাঁড়ে করে চাল ভর্তি করে একটা নারকেল দিয়ে তাতে একটা গামছা দিয়ে রাখা হয়। তাই তো তুমি কমে গেলে, যাও তুমি অপদার্থ নিজ আসনে গিয়ে বসো। ব্রহ্মা ব্রহ্মা নিজ আসনে গিয়ে বসলেন। এরপরে দেবাদিদেব মহাদেব পঞ্চানন
তিনি এসে বুঝলেন সেও পদ্ম ফুলের চেয়ে কম হয়ে গেল। বৃন্দা বলছে, কেন কম হয়ে গেল জানো? তোমার নিজ জদস্যে শোনো শোনো শিব, কেন কুটিনি পাড়ায় গিয়াছিলে, কুটনি পাড়ায় গিয়াছিলে, কুটনির কেন অন্য খেলে, কুটনি পাড়ায় কেন গিয়াছিলে, কুটনি তুমি অন্য খেলে, কুটনি পাড়ায় গিয়াছিলে। তাই শিবের প্রসাদ কেউ খায় না। শিবের প্রসাদ একমাত্র কারা খায় জানো? কুচনীরা, মানে যেখানে শিব মন্দির সেখানে সবর পাড়া, কেউ খায় না তোমার প্রসাদ। মনে আছে তোমার অনেক কীর্তি আছে। যখন সমুদ্র মন্থন করে সুধা উঠেছিল, ভগবান শ্রীকৃষ্ণ মোহিনীর মূর্তি ধারণ করে সুধা বন্টন করেছিলেন, আর সেই রূপ দেখে তোমার বীর্যস্খলন হয়ে গেল। মনে আছে? মনে আছে? সেই বীর্য থেকে হয়ে গেল রূপা। আজও লেগেছে কয়েকদিনের জন্য দুর্গা গিয়েছিল পিতা হয়ে, তুমি সেই কদিন থাকতে পারোনি, তুমি তোমার উপস্থকে পাঠিয়ে দিবে। দুর্গা শুয়ে আছে আর শিবলিঙ্গকে খোঁচা মারছে। কে? তোমার বাহাদুরিটা দেখাচ্ছি। দুর্গা কি করছি জানো? হ্যাঁ, সব লিঙ্গকে কেটে 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 চলছে। আর হলো কি শেষে কিনা ওই শিব কি করছে না, দুটা মুঠা করে ধরে রেখেছে। হ্যাঁ, ওইটা কাটা গেল না, তাই বেরছে। কত হলো? 108টি জায়গায় পড়েছিল, তাই 108 শিবের বার্তা আমরা শাস্ত্র মাঝে দেখতে পাই। কেমন করে কৃষ্ণ শিব বসো, নিজ আসনে বসো। শিবজি বসলেন। এবারে দেবাদিদেব ইন্দ্র, দেবতাদের রাজা ইন্দ্র, তিনি এলেন, বসলেন। সেও পদ্ম ফুলের চেয়ে কমে গেল। কমে গেল তোমার কথা? ছি ছি ছি, গো ইন্দ্র, তুমি গুরু পত্নী কেন তুমি হরণ করিলে? 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 গুরু পত্নী ইন্দ্র, গুরু পত্নী কে? গৌতম ঋষি। গৌতম ঋষির স্ত্রীর নাম ছিল অহল্যা। অহল্যা কি দেখতে খুব সুন্দর। আর ইন্দ্র ওই পাঠশালায় পড়াশোনা করত। করতে করতে গুরুপত্নীর দিকে লক্ষ্য করে গেল। এদিকে কাম বান ছেড়ে দিয়েছে ইন্দ্রকে। বামে জর্জরিত হয়ে চিন্তা করছে কি করে অহল্যার সঙ্গে একটু রসালাপ করা যায়। ওর বাড়িতে ছিল একটি রাম পাখি। ওই রাম পাখিটা আগে ছিল স্বর্গে। যমরাজ তার মাকে লাথি মেরেছিল বলে যমরাজার পায়ে গোদ হয়। সেই গোদে বিস্ফোটক হয়ে গলিত হয়ে পোকা হয়ে গেছিল। সেই পোকাটা বেছে 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 খেত। ও রব ছিল কি জানো? এখনো সেই রবটা আছে। কি বলতো? কট 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 কট। সেই রবটা এখনো আছে। তা অভিশাপ ভুক্ত হয়ে গৌতম ঋষির আশ্রমে থাকে। প্রত্যেক ঠিক রাত্রি 12টার সময়, এক প্রহর রাত্রি থাকতে থাকতে ডেকে দেয় পাখি, আর গৌতম ঋষি তপস্যায় চলে যায়।
বলল রে পাখি, আমার কথা যদি না শুনিস কিনা তোর মৃত্যু। আর কি রাত্রি 12টার সময় তুই ডেকে দিবি, গৌতম ঋষি তপস্যায় চলে যাবে, তারপরে আমার খেয়ে। রাত্রি 12টার সময় পাখিটি ডেকে দিল, গৌতম ঋষি চলে গেল তপস্যায়। আর ইন্দ্র গৌতম ঋষির বেশ ধারণ করে গেল অহল্যার কাছে। অহল্যা, প্রভু আপনি তো তপস্যায় গিয়েছিলেন, তা কেন ফিরে এলেন? জানো জানো অহল্যা, আমার আজকে তপস্যায় মন বসছে না, সবসময় যেন ধ্যান করতে বসলেই তোমাকে আমি দেখি, তাই তো তোমার কাছে এলাম। ও তুমি এসেছ, স্বামীর আশা পূরণ করা তো দরকার। বুঝতে পারলো না অহল্যা, ভোগলেপটা নত হলেন। আমার কিছুক্ষণ পর চিৎকার করে বলছে, কে তুমি? আমার স্বামীর মুখের গন্ধ পদ্মগন্ধ, তোমার মুখের গন্ধ দুর্গন্ধ, আমার স্বামীর পা দুখানে অত্যন্ত কোমল, তোমার পা দুখানে অত্যন্ত কঠিন। তুমি এবার তুমি বলো দেখে। ইন্দ্র অত হাসি হাসি বললেন, আমি থাকতে পারিনি তোমার রূপ দেখে। কিছুক্ষণ পরে ইন্দ্র চলে গেল, কিছুক্ষণ পরে এলো গৌতম ঋষি। অহল্যা, অহল্যা বলছে, দেখো না, শুনিও না শুনিও না মনে করি বল, স্বামী মনে করি ভাই পুরুষের সঙ্গ দিলে সে যে সত্যিল, পুরুষে সংজ্ঞা দিয়ে অসতী হয়। কি হয়েছে? কি হয়েছে জানো? তোমার এই অধম শিষ্য আমাকে বলাৎকার করেছে। কি বলবে? তুমি বুঝতে পারোনি, তুমি বুঝতে পারোনি আমি কলঙ্কিত হয়েছি। শোনো, আমি তোর কলঙ্ক দেখছি, তুমি পাষাণ হয়ে যাও, পাষাণ হয়ে যাও, হয়ে যাও, পাষাণ হয়ে হয়ে যাও। বাকি পাখি, তোমাকে আমি অভিশাপ করছি, তুমি আজকে আমার অসময় ডেকে দিয়েছ। শোনো, তোমাকে কেউ হিন্দু বাড়িতে প্রতিপালন করবে না, তোমার আশ্রয় হবে জগল বাড়িতেই, তুমি আশ্রয় হবে তোমার জগল বাড়িতেই। আর শোনো, কোনো যদি ব্রাহ্মণ ওই মূলক মাংস খায়, মূলক হইয়া জন্ম নেবে, হবে না মিঠাই, হবে না মিঠাই। প্রভু কি হবে উপায়? আমার কোথা প্রেমময়ী কোথা প্রেমময়ী কোথা প্রেমময়ী আমার কোথা প্রেম কোথা প্রেম
কোথা প্রেম কোথা প্রেম কোথা প্রেম আমার কোথা প্রেম কোথা প্রেম আর হৃদয়ের যত সঞ্চিত দুঃখ হৃদয়ের যত সঞ্চিত দুঃখ কোথা প্রেম রাধে তুমি যে আমার আশা করি আধারের ধ্রুব তারা তুমি যে আমার আশার প্রদীপ আধারের ধ্রুব তারা শান্ত জীবনে মঙ্গল পবনে চাতকের বাড়ি সারা আমি তোমার কারণ সারাটি জীবন তোমার কারণ সারাটি জীবন এত দুঃখ কোথা প্রেম কোথা প্রেম কোথা প্রেম রাধে রাধে গো এরই নাম ভালোবাসা তাই তো তোমাকে নিমন্ত্রণ করিয়ে দিই তুমি এসেছ আসবি আমি জানি তুমি আসবে আমি জানি তুমি যে আমার একবার পেয়েছি গো তুমি আসবে আমি জানি হ্যাঁ বৃন্দা বলছি রাধে তুমি এই যজ্ঞ পরিচালনা করবে আমি তো কিছু জানি না প্রভু আমি কি যজ্ঞ পরিচালনা করব শ্রীমতী রাধা রানী পা দুখানে জড়িয়ে ধরে কাঁদছে কৃষ্ণ হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে তব চরণে শরণাগত তব চরণে শরণাগত আশ্রয় আশ্রিত জনে রাখো চরণে রাখো হরে কৃষ্ণ আজকে প্রসাদ পেতে আসছেন অনেকেই একটু শিক্ষামূলক কথা বলি একবার ভগবান কৃষ্ণের কাছে একবার মাথা কেউ নুয়াই প্রসাদ পাচ্ছে চলে যায় কৃষ্ণ কি ভাবছেন মুহূর্তে আমার প্রসাদ পেতে এলো কিন্তু
একবার গোবিন্দ চরণে আমার প্রসাদটা পেল, আমাকে কোথায় আছে দেখলো না, আমাকে একবার প্রণাম করলো না। তাহলে যে প্রসাদটা পাচ্ছেন ওটা কালকে পায়খানা হয়ে বেরিয়ে যাবে, কিন্তু আসল প্রসাদটা কি জানো? এই কথা, কৃষ্ণ কথা। যত সারদ ভগবত সারদ দত্ত সারদন্ন গতিগত হতি ধ্যাংস্ত বঙ্গ শস্ত্র সন্দেহ আসল প্রসাদ তো এটাই, কৃষ্ণ কথা শ্রবণ। সেটি ভক্তি আছে গো। তাই সবাই দেবতারা একবার কৃষ্ণের কাছে মাথা নাড়ল না। শ্রীমতী রাধারানী কেঁদে কেঁদে কৃষ্ণকে প্রণাম করে মৃত্যু থেকে বসলেন। আর হলো কি জানো? হ্যাঁ, তার নাম যে কমলিনী গো। শ্রীমতী রাধারানীর পদ্ম ফুলে জন্ম। হ্যাঁ, বলে কমলি কমলিনী মিশে গেল, কমলে কমলিনী মিশে গেল, কমলে কমলিনী মিশে গেল, কমলে কমলিনী মিশে গেল। তাই তো ওজন হলো কমলে কমলিনী মিশে গেল, তাই তো সমান হয়ে গেল, কমলে কমলিনী মিশে গেল। তাই তো যেমন সমান হলো কমলে কমলিনী মিশে গেল, তাই তো সমান হয়ে গেল, কমলে কমলিনী মিশে গেল। একবার প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি শ্রীমতী রাধারানী বলছেন, ওকে কালাচান ওরে ধীগে 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 নিচুল কালিয়া, ওরে কে তোরে কুবুদ্ধি দিল, ধীগে ধীগে নিচুল কালিয়া, কে তোরে কুবুদ্ধি দিল। এবার বলেছিল প্রীতি করিতে মনে যদি এতই ছিল, এবার বলেছিল প্রীতি করিতে মনে যদি এত ছিল। ওরে ধীগে ধীগে বন্ধু লাজ নাহি বাস, ধীগে ধীগে বন্ধু লাজ নাহি বাস, নাহি কলেছে, নাহি কলেছে। এক দেশে এলি অনুরোধ জ্বালাইয়ে জ্বালাইতে লাগাইছে, এক দেশে এসে অনলি জ্বালাইতে। অগাধা জলের মকর যেমন, অগাধা জলের মকর যেমন, না জানে মিঠো কৃতিত, মিঠো কৃতিত। পুরো সকালে সচিনি পারি হরি পিতাতে আদর এত, ওরা পিতাতে আদর এত। চণ্ডীদাস ভনে মনে রবে গনে, চণ্ডীদাস ভনে মনে রবে গনে। ওহিকে পরানো ফাটে, ওহিকে পরানো ফাটে। সোনার প্রতিমা ধুলায় গড়া গনি, পূজায় বসালে খাটে। ওরে না সোনার প্রতিমা ধুলায় গড়া গনি, পূজা বসালে। সোনার প্রতিমা ধুলায় গড়া গনি, পূজা বসালে খাটে। রাধে, আমার যে নিরুপায় ভক্তাধীন ভগবান বিরজা ত্রেতা যুগে আমাকে পাওয়ার জন্য চেষ্টা করেছিল। আমার প্রাণের ভাই লক্ষণ সূর্পনখার নাক কান কেটে দিয়েছিল। তাই সূর্পনখা বলেছিল, প্রভু কি আমি তোমাকে পাবো না? পাবো না। যে যা মনে আশা করে তা পূরণ হয়, তবে এই জন্মে নয়, দাপর যুগে তুমি আমাকে পাবে। তাই সেই সূর্পনখা কুব্জা মথুরায় কংসকে ধ্বংস করে শ্রীকৃষ্ণ যখন রাজা হলেন, আমি ছিলাম সূর্পনখা, তুমি আমার নাক কান কেটে দিয়েছিল তোমার লক্ষ্য। তুমি বলেছিলে আমার আশা পূরণ করবে। কুব্জা, তাই তো আমি তোমার কাছে এসেছি। শোনো, রাধারানী বলছেন, কৃষ্ণ তুমি
বলে কি দেখে ভুলে চহরি, কি দেখে ভুলে চহরি, কি দেখে ভোলে শহরে ওরে পিঠে কুড়িয়ার বুকে গিরি, ওরা কি দেখে ভোলে শহরে পিঠে কুলিয়ার গিরি, কি দেখে ভোলে শহরে। হ্যাঁ তোর বাবার কথা। রাধে তুমি পৌরোহিত্যের ভার গ্রহণ করো। ঠিক আছে কৃষ্ণ, তুমি যাও গুরুজনদের কাছে অনুমতি চেয়ে নিয়ে এক ঘটি জল নিয়ে এসে, একটা পাত্র জল নিয়ে এসে যজ্ঞস্থানে এসে সংকল্প হবে। কৃষ্ণ ছুটে গেল মার কাছে। কে মা? দেবকী। মা আমি যজ্ঞে বসবো, তুমি অনুমতি দাও। দেবকী বলছে কৃষ্ণ রে, আমি তোকে গর্ভে ধারণ করেও তোকে আমি তোর মুখে স্তন দিতে পারিনি। পূর্ব কথা অনুযায়ী আজ সে নেই, গিয়ে তোকে প্রতিধান করেছি। আমি অনুমতি দিলাম, আমি অনুমতি দিলাম, অনুমতি দিলাম। মার কাছে অনুমতি নিয়ে এলো যজ্ঞস্থানে। আর শ্রীমতী রাধারানী বলছেন না, তুমি যজ্ঞের সংকল্প করতে পারবে না, তুমি পারবে না, তুমি পারবে না। যে তোমাকে এত বড় করে মানুষ করেছে কোথায়, সে মায়ের অনুমতি ছাড়া তুমি যজ্ঞে বলতে পারবে না। রাধে সে মাকে আমি আমন্ত্রণ করিনি, তাই তুমি এমন অনুরোধ করো না। এদিকে মা দশমতী কাঁদতে কাঁদতে পাগলনি হয়ে, কাঁদতে কাঁদতে পাগলনি হয়ে ছুটে চলেছে। যজ্ঞস্থানে এসে পৌঁছেছে। যজ্ঞ দ্বারে দাঁড়িয়ে আছে দাঁড়ি, চিৎকার করে বলছে দাঁড়ি, দাঁড়ে ছেড়ে দাও নারী, আমি যোগ্যালয়ে যাব না, ছেড়ে দাও। দাঁড়িয়ে দাঁড় ছাড়ছে না। আর শ্রীমতী রাধারানী কৃষ্ণকে যজ্ঞে বসতে দিচ্ছেন না। আর দশমতী কেঁদে কেঁদে পাগল হয়ে জোর করে ঢুকছেন যজ্ঞস্থানে। বলছে ওরে আমি নয় রে ভিখারিনী, তোদের রাজার হরিজননী, আমি নয় রে ভিখারিনী, তোদের রাজার হরিজননী, আমি নয় রে ভিখারিনী, তোদের রাজার হরিজননী, আমি নয় রে ভিখারিনী, তোদের রাজার হরিজননী। নামছে আমার নন্দরানী, তাই সন্তান গজন করে। দেব নন্দের দুলা মাথা মেরা রে দাঁড়ায়ে, দেখা দেব নন্দের দুলা। কাঁদতে কাঁদতে ছুটিলেন। হরে কৃষ্ণ। এবার আপনাদের কাছে আমি সমাপ্তি করব। কৃষ্ণকে এক ধারে এক হাত ধরে টানছে মা দেবকী, আর এক হাত ধরে টানছে মা দশমতী। আপনারা বলুন না গো, আজ কৃষ্ণ কোথায় যাবে, কোথায় যাবে, কি করবে? দুটা নাই পড়ে গেছে। হরে কৃষ্ণ। শ্রীমতী রাধারানী বলছে শোনো, একটি বসন্তাঙ্গে যাও, 7টা পর্দা করে, পর্দার উপাধে থাকবে মা। যার স্তন থেকে দুগ্ধ বহির্ভূত হয়ে কৃষ্ণর মুখে পড়বে, সেই হবে প্রকৃত মা। প্রকৃত মা
বসন আচ্ছাদন করা হল। ওধারে দু মা দাঁড়িয়ে আছেন, শ্রীকৃষ্ণ আছেন। মা যশোমতী স্তন থেকে দুগ্ধ বহির্ভূত কৃষ্ণ মুখে বলছে, আরে ভক্তালীর ভগবান মা স্তন পার করছে। চলো কৃষ্ণ, এখানে আর তোমার থাকা চলবে না, তোমাকে আমি নিয়ে যাবো। হরে কৃষ্ণ, আমি দলে যাচ্ছি। জয় রাধে রাধে। একবারে ব্রজে চলো, ব্রজেশ্বর দিনে মতো একবার বাজে শালা বাজে সারা দিনে গিয়ে মাতা ব্রজে চলো, ব্রজে চলো দিনে মতো একবার বাজে শালা বাজে সারা দিনে গিয়ে মাতা মন মানে তো ধারে বেঁচে তাই নইলে আসবে দুঃখ। কৃষ্ণ দুজনে মিলন হইল, প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বল, প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বল। ভক্তবাঞ্ছা পূর্ণ করে পূর্ণ করে শ্রীনন্দের কান্না এখন চলং চলং গায় রাবণ, মথুরায় কংসরং সরঙ্গায় রাবণ শুরু বলে আজি কালীয় দমন, শুরু বলে আদি কালী আদমন